বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন মৃত্যুর পর আপনার কি হবে? এই পৃথিবীর যাত্রা শেষ হওয়ার পর কি সবই শূন্য, নাকি শুরু হয় এক নতুন অনন্তকালের পথ? হাজার হাজার বছর আগে দুটি মহান সভ্যতা এই প্রশ্নের উত্তর খুঁজেছিল, প্রাচীন মিশর এবং ভারত। মিশরীয়রা মৃত্যুর পর আত্মার যাত্রাকে দেখত ফারাওয়ের অনন্ত জীবন হিসেবে। আর আমাদের সনাতন ধর্ম, বিশেষ করে গরুড় পুরাণ, আত্মাকে দেখাত কর্মের ফল ভোগকারী হিসেবে। আজকের এই রোমাঞ্চকর এপিসোডে মাইথোলজিয়ায় আমরা সেই গোপন পথগুলো অনুসরণ করব। আমরা দেখব মিশরীয় দুয়াট এবং বৈতরণী পার হওয়ার অদ্ভুত মিল, হোঁচট খাওয়ার আদালতে আত্মার বিচার প্রক্রিয়া, মিশরের ৪২ জন বিচারক এবং যমরাজের হিসাব নিকাশ। প্রস্তুত হন এক অসাধারণ যাত্রার জন্য, যেখানে সময় থেমে গেছে এবং নিয়ম শুধুই আত্মা ও কর্মের। পরকালের যাত্রা শুরু হয় দেহ থেকে। মিশরীয়দের বিশ্বাস ছিল, দেহ অবিকৃত থাকলে তবেই আত্মা বা ওব বা ভবিষ্যতে দেহের সঙ্গে মিলিত হতে পারবে। তাই জন্ম নিয়েই ফারাও প্রস্তুতি নিতে শুরু করতেন। তাদের প্রধান প্রক্রিয়া ছিল মমিফিকেশন। মিশরীয়রা প্রায় ৭০ দিন ধরে মমি তৈরি করত। মমি তৈরির সময় মৃতের হৃৎপিণ্ড রেখে দেওয়া হতো, কারণ তাদের বিশ্বাস ছিল এটিই হল জ্ঞান ও স্মৃতির কেন্দ্র। বাকি সমস্ত অঙ্গ বের করে জার বা পাত্রে রাখা হতো। এই পদ্ধতির প্রধান দেবতা ছিলেন আনুবিস, শিয়ালের মাথাযুক্ত দেবতা। অন্যদিকে গরুড় পুরাণ এবং অন্যান্য হিন্দু শাস্ত্রে দেহকে নশ্বর মনে করা হয়। তাই মৃত্যুর পর দ্রুত সৎকার, দাহ করা হয়, যাতে আত্মা মোহের বন্ধন ছিন্ন করে সহজেই এগিয়ে যেতে পারে। এখানে মূল ধারণা, দেহ নয়, আত্মাই চিরন্তন। গরুড় পুরাণ মতে দেহ ত্যাগ করলেও জীব তার কর্মসূত্রে বাঁধা থাকে। তাই সৎকারে বিশ্বাস রাখা হয়। মিশরীয় আত্মা প্রবেশ করত দুয়াট বা পাতাল রাজ্যে। এটি ছিল এক অন্ধকার, বিপজ্জনক পথ, যেখানে সর্পদানব অ্যাপেট ঘুরে বেড়াত। এই পথ পার হতে গেলে মৃতের সঙ্গে দেওয়া বুক অফ দ্য ডেড এর মন্ত্র জানা আবশ্যক ছিল। বুক অফ দ্য ডেডে প্রায় ২০০টি মন্ত্র ছিল, যা আত্মাকে বিপদের হাত থেকে রক্ষা করত এবং সঠিক পথে গাইড করত। দুয়াট পার হওয়ার গাইড ছিলেন সূর্য দেবতারা। অন্যদিকে গরুড় পুরাণ মতে মৃত্যুর পর আত্মাকে সবার আগে পার হতে হয় ভয়ঙ্কর বৈতরণী নদী। এই নদী ছিল পুঁজ, রক্ত এবং পচা মাংসের স্রোত। গরুড় পুরাণ অধ্যায় ৩, শ্লোক ৭২ অনুসারে, যারা জীবনে দান বা পুণ্য করেছে, তারা সহজেই নৌকা বা গরুর লেজ ধরে পার হতে পারে। কিন্তু পাপী আত্মাদের সাঁতার কাটতে হয়। দুটি সংস্কৃতিতেই মৃত্যুর পর আত্মাকে একটি বিপজ্জনক, অন্ধকারের প্রবেশ পথ পার হতে হয়, এবং এই পথে ধর্মীয় জ্ঞান বা পুণ্যই একমাত্র রক্ষাকবচ। এই পরকালের যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল দ্য হল অফ টু ট্রুথস বা হোঁচট খাওয়ার আদালত। বিচারকক্ষে সিংহাসনে বসেন পরকালের রাজা ওসিরিস। এখানে প্রধান বিচারপতি থাকেন ৪২ জন সহকারী দেবতা, যারা ৪২টি পাপের ওপর বিচার করতেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল হৃদয় মাপার অনুষ্ঠান, ওয়েগিং এট দ্য হার্ট। আনুবিস মৃতের হৃৎপিণ্ডটি দাঁড়িপাল্লার এক পাশে রাখতেন, অন্য পাশে থাকত সত্য ও ন্যায়ের দেবী মা পাতের পালক। যদি হৃৎপিণ্ড পালকের চেয়ে ভারী হতো, তবে তা পাপের প্রতীক। এই ভারী হৃৎপিণ্ড সঙ্গে সঙ্গে গিলে নিত অ্যাম্মিট নামের এক ভয়ঙ্কর প্রাণী, যার মাথা কুমির, শরীর সিংহ এবং পিছনের দিক জলহস্তির মতো। আত্মা চিরতরে বিলীন হয়ে যেত। যদি হৃৎপিণ্ড পালকের চেয়ে হালকা হতো, তবে আত্মা ওসিরিসের সঙ্গে স্বর্গে যেত। এবার আসি গরুড় পুরাণে। এখানে বিচারকক্ষ হল যমপুরী। সিংহাসনে বসেন মৃত্যু ও ন্যায়ের দেবতা যমরাজ। তাঁর প্রধান হিসাবরক্ষক হলেন চিত্রগুপ্ত। চিত্রগুপ্তের হাতে থাকে অকসন্ধানী নামে একটি নথি, যেখানে মানুষের জন্মের মুহূর্ত থেকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত প্রতিটি কর্মের রেকর্ড থাকে। এখানে কোনো ওজন বা পরিমাপ হয় না, হয় কর্মের সরাসরি বিচার। উভয় ক্ষেত্রেই চূড়ান্ত বিচার অনুষ্ঠিত হয়। মিশরে হৃদয় বিচারিত হয়, আর ভারতে কর্মকে বিচার করা হয়। মিশরে পাপী আত্মা বিলীন হয়ে যায়, ভারতে পাপী আত্মা যায় নরকে শাস্তি পেতে।
মিশরের পরকালে নরকের ধারণা ততটা বিস্তৃত ছিল না। যারা অ্যাম্মিটের হাতে ধ্বংস হতো না, তারা ডুয়াটের ভয়ঙ্কর সাপ, আগুন এবং দৈত্যদের দ্বারা শাসিত হতো। এটি ছিল বাধা এবং ধ্বংসের স্থান, কিন্তু নির্দিষ্ট শাস্তির স্থান নয়। গরুর পুরাণের বিশেষত্ব হল তার 21টি নির্দিষ্ট নরকের, যেমন রৌরব, মহারৌরব, কুম্ভীপাক, বিস্তারিত বর্ণনা। প্রতিটি নরক নির্দিষ্ট পাপের জন্য নির্ধারিত। কুম্ভীপাক খাম্ভেপেকা নরক, যারা জীবিত প্রাণীর ক্ষতি করে, বিশেষত প্রাণী হত্যা, তাদের গরম তেলে ভাজা হয়। তামিস্র থেমেশরা নরক, যারা অন্যদের সম্পত্তি চুরি করে, তাদের অন্ধকারে ফেলে দেওয়া হয় এবং যমদূতেরা তাদের প্রহার করে। গরুর পুরাণ অধ্যায় 4 শ্লোক 40 কর্মের ফল ভোগ না করে কোনো পাপ নষ্ট হয় না। যে আত্মা আতের পালকে হালকা প্রমাণিত হয়, সে প্রবেশ করত ফিল্ড অফ রিডস-এ। এটি ছিল মিশরের শব। এটি পৃথিবীতে তাদের জীবনেরই এক আদর্শ সংস্করণ, যেখানে খাবার, পানীয় এবং ফসল ফলানো ছিল অনন্ত। মিশরের পরকালের চূড়ান্ত উদ্দেশ্য ছিল অনন্ত জীবন, যেখানে ফারাওরা দেবতাদের সঙ্গে মিলিত হয়ে পুনরায় শাসন করতেন। অন্যদিকে গরুর পুরাণ মতে, নরকের শাস্তি ভোগের পর আত্মা আবার পৃথিবীতে ফিরে আসে পুনর্জন্মের জন্য। এটি হল কর্মচক্র। চূড়ান্ত লক্ষ্য হল মোক্ষ বা নির্বাণ, অর্থাৎ জন্মমৃত্যুর এই চক্র থেকে বেরিয়ে আসা। এটাই হল পরকালের চূড়ান্ত মুক্তি। মিশরে পরকাল ছিল একমুখী, অনন্ত জীবনের লক্ষ্যে। আর ভারতে পরকাল হল চক্রাকার, মোক্ষের লক্ষ্যে। বন্ধুরা, আমরা দেখলাম হাজার হাজার বছর ধরে দুই ভিন্ন সংস্কৃতিতে মৃত্যুর পরে আত্মার যাত্রার ধারণার মধ্যে অদ্ভুত মিল রয়েছে, যেমন বিপজ্জনক নদী বা পথ পার হওয়া, চূড়ান্ত বিচার এবং পুরস্কার বা শাস্তির ধারণা। মিশরের কাছে পরকাল ছিল অনন্তকালের ধারাবাহিকতা, যেখানে দৈহিক স্মৃতি গুরুত্বপূর্ণ। আর ভারতের কাছে পরকাল হল কর্মের কঠোর হিসাব, যা জন্মমৃত্যুর চক্রকে নিয়ন্ত্রণ করে। কিন্তু দুটি ধারণার কেন্দ্রে একটি সত্য: জীবনে আপনি যা করেছেন, মৃত্যুর পর তার ফল আপনাকে ভোগ করতেই হবে। এটাই ছিল দুই সভ্যতার মানুষের জীবনযাপনের প্রধান দর্শন। ইজিপশিয়ান পরকাল এবং গরুর পুরাণ, এই দুটির মধ্যে কোনটির ধারণা আপনাকে বেশি মুগ্ধ করেছে? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও অজানা রহস্য জানতে মাথাওয়াজে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।